এই ভিডিওটি হরিয়ানার অন্য একটি ঘটনা। তার মানে এদের মালিক মমতা বন্দ্যোপাধ্যায় কী করে এদেরকে দিয়ে ফেক ভিডিও, ফেক নিউজ করে করে ছড়াচ্ছে। এবং আজকে দেখুন, মানে পুরোপুরিভাবে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা মিথ্যা, একটা নতুন মানে একটা প্যারালাল মিথ্যে গভর্নমেন্ট হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক প্যারালাল একটা মিথ্যে গভর্নমেন্ট, একটা লায়ার গভর্নমেন্ট তৈরি করে রেখেছে পাশে পাশে। পুরো দেশ যখন একটা জায়গায় চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যে গভর্নমেন্ট একটা আলাদা করে তৈরি করেছেন। সেখানে সব কটা ভিডিও, সব কটা লোক পুরোটাই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে ভিডিও প্রচার করছে, এবং সেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং যেমন 23শে জুলাই নদিয়ার চাপড়া থেকে গ্রেপ্তার হয়েছিল রাসেল ইসলাম নামে এক বাংলাদেশি। সে বাংলাদেশের পঞ্চগড় বাসিন্দা। কয়েক বছর আগে অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। মানে বাংলাদেশ থেকে তারা আসছে, এসে তারা বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড, পয়সা দিয়ে জাল ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এইসব বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিয়ে বিজনেস খুলে ফেলছে, নামও বদলে দিচ্ছে, নামও একটা হিন্দু নাম রেখে দিচ্ছে, নামও বদলে ফেলছে, নিজের পরিচয় বদলে ফেলছে। কি করতে? এখানে এসে এবং সারা ভোট দিচ্ছে, এবং এই সকল ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বৈতরণী পার হচ্ছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পছন্দ করছে না। 9 জুলাই 2025 থেকে মুর্শিদাবাদ থেকে 3টে বাংলাদেশি গ্রেপ্তার হন, যার মধ্যে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন। 26শে জুলাই বনগাঁ থেকে এক বিএনপি নেতা গ্রেপ্তার হয়। সে 3 দশক ধরে ভুয়ো পরিচয়পত্র তার শাশুড়িকে মা হিসাবে পরিচয় দিয়ে ভারতে ভারতে এসেছিল। 2025 27শে জুলাই সীমান্ত পেরোনোর সময় নদিয়ার বিএসএফ এর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মানে দেখুন কত লোক তারা এখানে ধরা পড়ছে, আর ইনি এখানে জ্ঞান দিচ্ছেন যে ওরা নাকি বাঙালি। বাংলাদেশের লোকেরা সবাই বাংলায় কথা বলে, সেখানে বাংলাটা একটা মানে তাদের মূল ভাষা। দোকানপাটে সেখানে ইংরেজি ব্যবহার হয় না, সেখানে বাংলাই ব্যবহার হয়। তা বলে এই নয় যে সে সব বাংলাদেশিরা আর আমরা যারা বাংলায় রয়েছি তারা এক। আমরা আলাদা দেশ, আমরা কোনো ধর্মশালা নয় আমাদের। আমরা ধর্মশালার মধ্যে সবাইকে প্রবেশ করতে দেব না। যারা রোহিঙ্গা থাকবে, অনুপ্রবেশকারী থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে। হরিয়ানাতে আপনারা ভিডিও দেখেছেন, অলরেডি সবাইকে যারা অনুপ্রবেশকারী আছে সব আউট, সব এখান থেকে বেরো। এটাই করা উচিত। কারণ আমার বাড়ির যারা সদস্য রয়েছেন, আমার যারা পরিবার রয়েছেন, তাদেরকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য। আমরা ধর্মশালা বানিয়ে রাখিনি যে যারা এসে এখানে অবৈধ কাজ করবে, রোহিঙ্গারা অবৈধ কাজ করবে বিভিন্নভাবে মহিলাদের ওপর। হয়ে আসছে দেখবেন যে কজন বেশিরভাগ মহিলাদের ওপর অত্যাচার করে তারা বাংলাদেশ পালিয়ে যায়। 10 বছর আগেকার ঘটনা, রানাঘাটে একজন 65 বছরের নানের ওপরে নৃশংসভাবে অত্যাচার করেছিল, এবং তারপরে সে বাংলাদেশ পালিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার 2 দিন পরে কোনো কিছু করেনি পুলিশ। 2 দিন তাকে সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ পালানোর জন্য, ওই দিক থেকে বর্ডার দিয়ে পালিয়ে গেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে টালিয়ে যাওয়ার পর তারপরে উনি গেছিলেন, সেখানে সবাইকে বিক্ষোভ দেখানো হয়েছিল। সুতরাং উনি যেভাবে ভেবেছেন যে বাংলাদেশিদেরকে আর বাঙালিদেরকে একসঙ্গে করে দেবেন, আমার মনে হয় প্রত্যেকটা পশ্চিমবাংলায় যারা বসবাস করেন, যারা রয়েছেন, তারা জানুন যে একটা বিরাটভাবে একটা চক্রান্ত চলছে। আমাদের ভূমিকে আস্তে আস্তে দখল করিয়ে দেওয়ার পালা চলছে। এরা আসবে, এই সরকার এসছে, এবার চলে যাবে 1 বছর পর, কিন্তু পরবর্তী সরকারের জন্য আমাদের জন্য আজকে কি রেখে যাবে? মানুষকে থাকতে দেবে না। যেভাবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তো সেই জন্য আমার মনে হয় ব্যবস্থা করা উচিত। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।